স্বামী বিবেকানন্দ বলছেন, ইন্দ্রিয় সুখ মানব জীবনের লক্ষ্য নয়, জ্ঞানই সমুদয় প্রাণীর লক্ষ্য। আমরা দেখিতে পাই পশুগণ ইন্দ্রিয় সুখে যতটা প্রীতি অনুভব করে, মানুষ বুদ্ধিশক্তির পরিচালনা করিয়া তদপেক্ষা অধিক সুখ অনুভব করিয়া থাকে। আর ইহাও আমরা দেখিতে পাই বুদ্ধি ও বিচার শক্তির পরিচালনা অপেক্ষায় আধ্যাত্মিক সুখে মানুষ অধিকতর সুখ বোধ করিয়া থাকে। অতএব অধ্যাত্ম জ্ঞানকে নিশ্চয়ই সর্বশ্রেষ্ঠ জ্ঞান বলিতে হইবে। এই জ্ঞান লাভ হইলে সঙ্গে সঙ্গে আনন্দ আসিবে। জাগতিক সকল বস্তুই সেই প্রকৃত জ্ঞান ও আনন্দের ছায়া মাত্র, শুধু ৩-৪ ধাপ নিম্নের প্রকাশ। একমাত্র মূঢ় ব্যক্তিরাই ইন্দ্রিয় ভোগের পশ্চাতে ধাবিত হয়। ইন্দ্রিয় কেন্দ্রিক জীবনযাপন করা সহজ, পানভোজন ক্রিয়ারূপ পুরাতন অভ্যস্ত পথে ভ্রমণ করা কঠিন নয়। কিন্তু আধুনিক দার্শনিকগণ বলিতে চান, এই অনায়াসাধ্য ভাবগুলি গ্রহণ করো এবং সেগুলির ওপর ধর্মের ছাপ দিয়া দাও। এই ধরনের মতবাদ বিপজ্জনক। ইন্দ্রিয় ভোগে মৃত্যু, আধ্যাত্মিক স্তরে যে জীবন, তাহাই যথার্থ জীবন। অন্য ভোগভূমির জীবন মৃত্যুরই নামান্তর। আমাদের এই জাগতিক জীবনকে একটি শব্দে বর্ণনা করা যাইতে পারে, উহা অভ্যাসের ব্যায়ামাগার। যথার্থ জীবন উপভোগ করতে হইলে আমাদিগকে ইহার ঊর্ধ্বে উঠিতে হইবে। চিকাগো ধর্ম মহাসভায় প্রথম দিনের বক্তৃতাই স্বামীজিকে আমেরিকা জনসাধারণের কাছে বিখ্যাত করে তুলেছিল। প্রথম দিনের বক্তৃতার পর রাত্রে আমেরিকার বিরাট এক ধনী গৃহে রাজকীয় সম্মানের সঙ্গে স্বামীজিকে রাখা হয়। কিন্তু ওই বিলাস বৈভবের মধ্যেও স্বামীজির মনে পড়ে গেল ভারতবর্ষের সাধারণ মানুষের দুঃখ দুর্দশার কথা। সঙ্গে সঙ্গে সমস্ত মান সম্মান জাঁকজমক স্বামীজির কাছে অসহ্য মনে হতে লাগল। গভীর দুঃখে স্বামীজির মন ভরে উঠল। পালকের শয্যা তাঁর গায়ে কাঁটার মতো বিঁধতে লাগল। বিছানা ছেড়ে স্বামীজি মাটিতে এসে শুলেন আর কান্নায় ভেঙে পড়ে বলতে লাগলেন, মা, আমার দেশ যখন চরম দারিদ্র্যে ডুবে আছে, তখন মানব যশের আকাঙ্ক্ষা কে করে? আমার ভারতবাসীরা কি গরিব, কি দুর্দশারই মধ্যে আমরা এসে পড়েছি। এক মুঠো ভাতের অভাবে আমাদের লক্ষ লক্ষ মানুষ মারা যায়, আর এদেশের লোকেরা ব্যক্তিগত স্বাচ্ছন্দ্যের জন্য লক্ষ লক্ষ টাকা খরচ করে। ভারতের জনসাধারণকে কে ওঠাবে? কে তাদের মুখে অন্ন দেবে? মা, দেখিয়ে দাও কিভাবে আমি তাদের সেবা করতে পারি। এর কয়েক বছর পরের ঘটনা। বেলুড় মঠে স্বামীজি যে ঘরে আছেন, তার পাশের ঘরেই আছেন তার এক গুরু ভাই, স্বামী বিজ্ঞানানন্দ হরিপ্রসন্ন মহারাজ। স্বামীজি যাকে স্নেহ ভরে পেষণ বলে ডাকতেন। একদিন মাঝরাতে স্বামীজির কান্নার শব্দে তাঁর ঘুম ভেঙে গেল। বিছানা ছেড়ে ব্যস্ত সমস্তভাবে স্বামীজির ঘরে ছুটে গিয়ে দেখলেন মেঝের ওপর পড়ে করুণ স্বরে কাঁদছেন স্বামীজি। কোনো দিকে খেয়াল নেই। বিজ্ঞানানন্দজি জিজ্ঞাসা করলেন, স্বামীজি, আপনার কি শরীর খারাপ? বিজ্ঞানানন্দজির গলার স্বরে স্বামীজির চেতনা হলো। চমকে উঠে বললেন, কে পেষণ? আমি ভেবেছিলাম তোরা সব ঘুমিয়ে পড়েছিস। শরীর খারাপ হয়নি, দেশের দুঃখ দৈন্য দুর্দশার কথা ভেবে ভেবে আমি ঘুমোতে পারছি না।
মনটা বেদনায় ছটপট করছে। তাই ঠাকুরের কাছে প্রার্থনা করছি, এদেশের সুদিন আসুক, দুর্দিন চলে যাক। দেশের জন্য যন্ত্রণা, দেশের জন্য ভালোবাসা যেন শরীর ধারণ করে স্বামীজির মধ্যে জীবন্ত হয়ে উঠেছিল। স্বামীজির সংস্পর্শে যিনি আসতেন, ভারত প্রেম তাঁর মধ্যেও অনিবার্যভাবে সংক্রামিত হতো। ভগিনী ক্রিস্টিন লিখেছেন, আমাদের ভারত প্রেমের জন্ম হয়েছিল মনে হয় ঠিক সেই মুহূর্তটিতেই, যখন আমরা প্রথম স্বামীজির সেই অদ্ভুত কণ্ঠস্বরে ইন্ডিয়া শব্দটি উচ্চারিত হতে শুনলাম। 5 অক্ষরের এই ছোট্ট শব্দটিতে যে এত কিছু ভরিয়ে দেয়া যেতে পারে তা প্রায় অবিশ্বাস্য মনে হবে। তাতে ছিল ভালোবাসা, গভীর আবেগ, গর্ব, ঘরে ফেরার ব্যাকুলতা, পূজা, বিচ্ছেদ বেদনা ও শৌর্য। 1000 পৃষ্ঠা লিখলেও কেউ অন্যের মধ্যে এরকম ভাব জাগাতে পারে না। স্বামীজির মুখে উচ্চারিত সেই শব্দটির মধ্যে এমন একটা জাদু শক্তি ছিল যা শ্রোতাদের অন্তরে ভারত প্রেম জাগিয়ে তুলত। তারপর থেকে চিরদিনের জন্য ভারতবর্ষ হয়ে উঠত তাঁদের অন্তরের আকাঙ্ক্ষিত ভূমি। ভারতবর্ষ সম্পর্কীয় সব কিছুই, ভারতবর্ষের মানুষ, ভারতবাসীর আচার ব্যবহার ও রীতিনীতি, ভারতের ইতিহাস, সংস্কৃতি, আধ্যাত্মিক ধ্যান ধারণা ও স্বাস্থ্য, ভারতবর্ষের নদ নদী, পাহাড় পর্বত ও স্থলভূমি, সব কিছুই তাঁদের কাছে হয়ে উঠত আকর্ষণীয় এবং জীবন্ত। আমেরিকার পশ্চিম প্রান্তের একটা নগরীতে স্বামীজি একবার বক্তৃতায় বলেছিলেন, যিনি সর্বোত্তম সত্যে পৌঁছেছেন, বাইরের কোনো কিছুই তাকে বিচলিত করতে পারে না। কথাগুলি শুনল কয়েকটি কাউবয়। তারা ঠিক করল স্বামীজির ওপরেই স্বামীজির এই কথার পরীক্ষা চালাতে হবে। স্বামীজি তাদের গ্রামে বক্তৃতা করতে গেলে তারা একটি টব উল্টে তার ওপরে দাঁড়িয়ে স্বামীজিকে বক্তৃতা করতে বললেন। স্বামীজি একটুও দ্বিধা না করে তাই করলেন। এক মুহূর্তের মধ্যে বক্তৃতায় ডুবে গেলেন। এমন সময় তাঁর কানের দুপাশ দিয়ে শোঁ শোঁ শব্দে গুলি ছুটতে লাগলো। স্বামীজি কিন্তু একটুও বিচলিত না হয়ে বক্তৃতা চালিয়ে গেলেন। বক্তৃতা শেষ হলে সেই ছেলেগুলি স্বামীজিকে ঘিরে দাঁড়ালো, করমর্দন করে বলল, হ্যাঁ, তুমি সত্যি খাঁটি লোক।